অনেকদিন পর আবার বিরিয়ানি টেস্ট করবো তো। তোমরা দেখলেই যে অনেক লাইন দিয়ে দাঁড়িয়ে বিচ্ছি থেকে বিরিয়ানি নিয়ে আসলাম। বিচ্ছির বিরিয়ানিটা টেস্ট করবো। বিচ্ছির বিরিয়ানি তোমাদের সঙ্গে কোনোদিন ভিডিওতে শেয়ার করা হয়নি, তো বিচ্ছির বিরিয়ানিটা আজকে টেস্ট করবো। টেস্ট করে তোমাদের সাথে শেয়ার করবো কেমন লাগলো আমার। চলো দেখা হচ্ছে একবারে বিরিয়ানি খেতে গিয়ে। এই হচ্ছে বিচ্ছির বিরিয়ানি। কোয়ান্টিটি ওয়াইজ এবং টেক্সচার ওয়াইজ কিন্তু বিরিয়ানিটা বেশ ভালোই দেখতে। এবার একটু টেস্ট করার পালা, খেয়ে দেখি এদের বিরিয়ানিটা কেমন। বেশ গাবদা সাইজের একটা আলু দিয়েছে। প্রথমে একটা আলু দিয়ে টেস্ট করি। টেস্ট ভালো, কিন্তু আলুটা আমার একটু শক্ত লাগে। চাটনিও আছে এখানে, চাটনি খাবো। চাটনিটা একটু সাইডে নিয়ে নিই। গ্রিন চাটনি, এটা কিন্তু দাদা বৌদি স্টাইল। এবার খাওয়া শুরু করি। মাংসটার সাইজ দেখো, বেশ বড় সাইজের কিন্তু এটা মাংস দিয়েছে। একদম চর্বি ভর্তি। বাহ, মাংসটা কিন্তু বেশ ভালো সিদ্ধ হয়েছে। আর আমি দোকানে যখন দাঁড়িয়েছিলাম, তোমরা দেখলে কি মারাত্মক ভিড়, তোমাদের দেখালাম। ওখানে কিন্তু মানে এত গরমের মধ্যেও লোকে দাঁড়িয়ে থেকে কিনছে। এবং আমাদের ব্যারাকপুরে বিচ্ছি বিরিয়ানি কিন্তু এখন বেশ নাম হয়েছে। আর বলতে গেলে ব্যারাকপুর তো একটা বিরিয়ানি হাবই, তো সেক্ষেত্রে বিচ্ছির বিরিয়ানি কিন্তু এখন ভালো নাম হয়েছে এবং করছেও ওরা ভালো, কম প্রাইসে ভালো দিচ্ছে। এই যে মাটন বিরিয়ানিটা আনলাম 200 টাকা করে, 220 টাকা অ্যাকচুয়ালি। তো আমি এনেছি স্পেশাল মাটন বিরিয়ানি, দুটো আলু আর দুটো মাটন পিস থাকে, তো সেইটা নিল 400 টাকা। বেশ ভালো। বেশ মশলাদার, কিন্তু একটু ড্রাই বিরিয়ানিটা। তো বাই দ্য ওয়ে, এদের কিন্তু একটা নতুন আউটলেট খুলেছে, সেটা কিন্তু মোস্ট প্রবাবলি মধ্যমগ্রামে। তো একই এদেরই। তো কোনোদিন যদি মধ্যমগ্রামে এর মধ্যে যাওয়া পড়ে, তাহলে কিন্তু সেখানে গিয়েও একবার ট্রাই করা যেতে পারে। দেখছি কি প্ল্যান করা যায়, তোমাদের জন্য প্ল্যান করব। আমার একটা গাবদা সাইজের আলু দিয়েছে, দেখো। মাংসটায় পুরো চর্বি ভর্তি একদম। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া একবারে কমপ্লিট করছি, করে তারপরে
বিকেলে যদি ওয়েদার ভালো থাকে বা সব ঠিকঠাক থাকে, আমার এক জায়গায় তো যাওয়াও আছে, এটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। আপাতত খাওয়াটা কমপ্লিট করি। ওকে।